আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সে যুগে আরবে কোনো রাজা বাদশা ছিল না। আরবের অধিবাসীগণ ছোট বড় গোত্রে বহু বিভক্ত হয়ে পড়েছিল। গোত্র প্রধানই তখন নিজ নিজ গোত্রকে শাসন করতেন। গোত্র প্রধানকে গোত্রের লোকজন রাজা বাদশার মতোই মান্য করত এবং তার নির্দেশনাবলী মেনে চলত। আরবের পার্শ্ববর্তী এলাকা নিয়ে তখন একটি রাজ্য ছিল। হামির নামক এক রাজা সে রাজ্যে রাজত্ব করতেন। রাজা ছিলেন খুবই নবীন, কিন্তু নবীন হলেও তিনি বহু বিদ্যায় বিদ্বান এবং নানা গুণে গুণবান ছিলেন। আরবের কোরাইশদের ওই রাজ্যে যাতায়াত ছিল। তারা মাঝে মাঝে গিয়ে রাজার সাথে সাক্ষাৎ করতেন। তৎকালীন শাসনকর্তা কোরাইশ প্রধান আব্দুল মুত্তালিব একবার ওই রাজ্যের রাজা হামিরের সাথে সাক্ষাৎ করতে গেলেন। তিনি এর আগে আর কোনোদিন রাজা হামিরের সাথে সাক্ষাৎ করেননি। রাজা হামির তার পরিচয় জেনে বললেন, আমি বহুদিন যাবৎ আপনার কথা শুনে আসছি, কিন্তু এ পর্যন্ত আপনার সাথে আমার সাক্ষাৎ না হওয়ায় আমি মনে মনে আপনার সাথে সাক্ষাৎ কামনা করছিলাম। আজ আপনার সাক্ষাৎ লাভ করে অত্যন্ত খুশি হলাম। আব্দুল মুত্তালিব বললেন, আমিও আপনার সঙ্গে দেখা করার জন্য অনেক দিন হতেই আগ্রহ পোষণ করেছিলাম, কিন্তু নানা কার্যবশত এতদিন সময় করে উঠতে পারিনি। এবার একটু সময় করে আপনার দরবারে আসলাম। অতঃপর উভয়ের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হলো। রাজা হামির তার সাথে আলাপ করে অত্যন্ত খুশি হলেন। আব্দুল মুত্তালিব যখন রাজার নিকট হতে বিদায়ের উদ্যোগ নিলেন, তখন হামির আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বললেন, দেখুন জনাব, আপনি বড়ই ভাগ্যবান। তাই আপনার সাথে সাক্ষাৎ হওয়ায় আমি নিজেকে ভাগ্যবান এবং ধন্য মনে করছি। আব্দুল মুত্তালিব বললেন, রাজা, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, অথচ আপনি বলছেন যে আমি নাকি ভাগ্যবান ব্যক্তি। কোন দৃষ্টিতে এই কথাটা বললেন? রাজা হামির বললেন, দেখুন জনাব, আপনি যদিও আমার পিতৃতুল্য বৃদ্ধ ব্যক্তি, তথাপি আপনার সম্বন্ধে আমি যা জানি মনে হয় আপনি নিজে তা জানেন না। আব্দুল মুত্তালিব বললেন, আপনার বক্তব্যের তাৎপর্য একটু খুলে বলুন। রাজা হামির বললেন, হ্যাঁ, তবে কথাটা একটু গোপন রাখবেন, তাতেই ভালো হবে, কিন্তু প্রকাশ পেলে তা অমঙ্গলের কারণ হতে পারে। আমি তাওরাত, ইনজিল ও অন্যান্য আরও বহু কিতাব পড়েছি। তাতে জানতে পেরেছি যে মক্কায় আপনাদের কোরাইশ বংশে একজন মহামানব আগমন করবেন। তিনি সারা দুনিয়ায় পরিচিত সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবেন। তারই উপলক্ষে আপনাদের মক্কানগরী হবে সারা দুনিয়ায় পরিচিত ও আপনাদের কোরাইশ বংশ হবে সারা পৃথিবীর মধ্যে সেরা মর্যাদার অধিকারী। আব্দুল মুত্তালিব বললেন, দেখুন রাজা, আপনার কথায় আমার মনে বিশেষ কৌতূহলের উদ্রেক হয়েছে। আমাদের বংশে যে মহাপুরুষ জন্ম হবে, দয়া করে তার বিষয় আর একটু বিস্তারিতভাবে বললে খুবই খুশি হতাম। হামির বললেন, খুবই বিস্তারিতভাবে আমিও জানি না, তবে যতটুকু জানি তা শুনুন। মক্কা নগরীতে হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশে অর্থাৎ কুরাইশ গোত্রে তিনি জন্মগ্রহণ করবেন। তার দু কাঁধের মধ্যবর্তী জায়গায় মোহরে নবুয়ত তথা পয়গম্বরী নিদর্শন বিরাজ করবে। তিনি দুনিয়ার সর্বশেষ নবী হবেন। শৈশবেই তিনি পিতৃ মাতৃহারা ইয়াতিম হবেন। প্রতিপালিত হবেন তিনি দাদা ও চাচার মাধ্যমে। তার বিস্তর শত্রু হবে। শত্রুগণ তাকে প্রাণে মারতে চেষ্টা করবে, তবে আল্লাহর রহমতে কেউই তার কিছু করতে পারবে না। আব্দুল মুত্তালিব বিশেষ মনোযোগের সাথে রাজা হামিরের কথা শুনলেন। হামির আবার বললেন, হে মহাভাগ্যবান আব্দুল মুত্তালিব, আপনার গোত্রে এরূপ সন্তান জন্মের সংবাদ আপনি পাওয়া মাত্র দয়াপূর্বক আমাকে জানাবেন, আমি তাকে দেখতে যাব। আব্দুল মুত্তালিব তখনই অনুমান করলেন, রাজা হামির যেভাবে বলছে তাতে তার শিশু নাতি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো সে ব্যক্তি মনে হচ্ছে।
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 2 বছর বয়সে উপনীত হয়েছিলেন। তিনি তখন তার কথা রাজা হামিরের কাছে কিছু প্রকাশ করলেন না। পার্সি জাতির ধর্ম, শাস্ত্র, জিন্তাবেস্তা ও দশাতীরে উল্লেখ আছে, পবিত্র আহমাদ নিশ্চয়ই আসবেন, যার কাছ থেকে তোমরা সৎ চিন্তা, সৎ কার্য, সৎ বাক্য এবং বিশুদ্ধ ধর্ম লাভ করবে। দশাতীরে আছে, যখন পার্সিরা নিজেদের ধর্ম ভুলে গিয়ে নৈতিক অধঃপতনের চরম সীমায় উপনীত হবে, তখন আরব দেশে একজন মহাপুরুষ জন্মগ্রহণ করবেন, যার শিষ্যরা পারস্য দেশ ও দুর্ধর্ষ পারস্যিক জাতিকে পরাজিত করবে। নিজেদের মন্দিরে অগ্নিপূজা করবে না, তারা ইব্রাহিমের কাবাঘরের দিকে মুখ করে প্রার্থনা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা জয় করেছিলেন এবং তার ডান হাতে ছিল কুরআন, যা বিশ্ববাসীর জন্য একটি আইন গ্রন্থ। মুসা আলাইহিস সালাম এই কথাই বলে গিয়েছিলেন।